হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকেই ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন এবং আসলে ওনার সম্পর্কে অনেকেই অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে আসলে উম, এই মানে বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করতেছেন। আসলে যারা এটা করতেছেন, কে কোন দলের হয়ে করতেছেন, এটা আমার মনে হয় সাধারণ মানুষ বোঝে। ঠিক আছে, যাই হোক, যেই দলের হয়েই করুক, যেই মিথ্যা তথ্যগুলো মনে করেন যে এখন ও বলতেছে বা বিভিন্নভাবে স্বাভাবিক পরিস্থিতিটাকে অস্বাভাবিক করে তোলার চেষ্টা করতেছে, এগুলোতে আসলে সাধারণ মানুষ এগুলো বোঝে। এগুলো যে একটা রাজনৈতিক প্রচার প্রসার, এটা সবাই বোঝে। তবে ডক্টর ইউনূস যে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, এটা আমি মনে করি, পার্সোনালি আমি এটা মনে করি যে এটা বাংলাদেশের জন্য গর্বের এবং এটা অবশ্যই অনেক বড়, মানে অনেক বড় একটা বিষয় যে আমাদের প্রেসিডেন্ট অ্যাটলিস্ট কোনো চায়ের দোকানদার না। ঠিক আছে, আমাদের প্রেসিডেন্ট কোনো চায়ের দোকানদার না, আমাদের প্রেসিডেন্ট একজন নোবেল বিজয়ী। ঠিক আছে, যদিও এখন নোবেল বিজয়ীর বিষয়টা অনেকভাবে অনেকে ব্যাখ্যা করতেছেন। একটা কথা মাথায় রাখবেন, একজন মানুষ নোবেল বিজয়ী হয়েছেন কত সালে? আজ এত বছর পরে আইসা এখন এটাকে নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করতেছে। ঠিক আছে, আসলে এটা বুঝতে হবে যে আসলে এগুলা কাদের কাছে। হ্যাঁ, একবারে এইসব দিকে কান দেওয়া যাবে না, মন দেওয়া যাবে না। ওনাকে ওনার কাজটা করতে দিন। যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আছেন, রাজনীতি করার চেষ্টায় আছেন, তাদের উচিত তাকে সমর্থন দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া, তাকে সুযোগ দেওয়া এবং তাকে সময় দেওয়া। যদি দেশের ভালো কিছু তারা চান, আমি মনে করি তারা তাকে সময় দেবেন, সাপোর্ট করবেন। ঠিক আছে, এবং তাদের তাদের উচিত ওনাকে সার্বিকভাবে সর্বদিক থেকে সহযোগিতা করা। ইনশাল্লাহ আমার মনে হয় উনি যদি বেশ কিছুদিন থাকতে পারে, অ্যাটলিস্ট বাংলাদেশের একটা ভালো সিদ্ধান্ত উনি দিয়ে যেতে পারবে। এবং আমার মনে হয় যে উনি যদি কিছুদিন থেকে একটু সময় নিয়ে কাজটা করে যেতে পারে, এর সুফল ভোগ করব আমরা ফিউচারে ইনশাল্লাহ। আমার মনে হয় সাধারণ মানুষ এটা চায়। আমি আমি মনে করি যে যারা রাজনৈতিক দল আছে, রাজনৈতিক বড় দলগুলো আছে, তারাও তাকে এই সুযোগটা দেওয়া উচিত এবং তাকে সঠিকভাবে সহযোগিতা করা উচিত। আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে তারেক রহমান সাহেবের আমি একটা লাইভ ভিডিও দেখলাম। উনি কিন্তু বলছে যে ওনাকে অন্তর্বর্তীকালীন যে সরকার ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে তার দল। এটা শুনে খুব ভালো লাগছে এবং ওনাকে সুযোগ দেওয়ার কথাও বলছে। এটা সত্যি খুবই ভালো লাগছে। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দলই ওনাকে সাপোর্ট করা উচিত। ঠিক আছে, সর্বোপরি এখনই ক্ষমতায় আসার চিন্তা না করে আপনার দেশের এখন যে অভ্যন্তরীণ যেই সমস্যাগুলো আছে, এগুলোকে ওনার মাধ্যমে সম্পূর্ণভাবে নিয়ম নীতিগুলো ঠিক করে তারপর একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে মানুষ যাকে চায়, জনগণই তাকে নির্বাচিত করবে। এতে কোনো সন্দেহ নাই। আমরা তো জনগণের উপরে বিশ্বাস রাখি, তাই না? তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরাই তো ভোট দিব, তাই না? আমরা সাধারণ জনগণই তো ভোট দিব। ঠিক আছে, তা আশা করি আসলে আমার কথায় আমি কথাগুলো বলতেছি আমার দিক থেকে, আর এটা আমার অপিনিয়ন, এটা আমার মতামতটা জানাইছি। আসলে আমার কথা দিয়ে তো আর কিছু হবে না, জাস্ট আসলে আমরা জাস্ট বলতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।